আজকে কয়েকদিন থেকে শরীরটা ভালো না। একটু জ্বর, হাত পা ব্যথা, কিছু খেতে পারতেছিলাম না। তো মা এই জিনিসটা খেয়াল করতেছিল। তারপরে বলতেছিল যে, "আমি একটা রেসিপি করে দিচ্ছি, এটা দিয়ে ভাত খা, দেখবি ভালো লাগতেছে।" তো যেই কথা সেই কাজ। কিছু চিংড়ি মাছ বের করে নিল। আর আমাদের ছাদ বাগানে কিছু কুমড়ো শাক হইছে। সেখান থেকে কয়েকটা কুমড়ো পাতা নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কয়েকদিন থেকে আসলে শরীরটা ভালো না। তো খেতে পারতেছিলাম না। তো মা আছে যেহেতু ঘরে, মা জিনিসটা ফলো করতেছিল যে আসলে আমি খেতে পারতেছিলাম না। যেহেতু নিজে রান্না করলে অনেক সময় দেখা যায় যে নিজেরটা খেতে ভালো লাগে না। আর মায়েরা দেখবেন যে যা রান্না করে দেয় তাই খেতে ভালো লাগে। তো মা বলতেছে যে, "যা আমি আজকে একটু রান্না করে দেই, এটা দিয়ে তুই ভাত খাবি।" তো এইজন্য কিছু চিংড়ি মাছ নিয়ে নিল আর কুমড়ো পাতা। তো চিংড়ি মাছগুলো একদম খোসা ছাড়িয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছে। এখানে শুধু আমার জন্যই নিয়েছে। এখানে ৫-৬ টা হবে চিংড়ি মাছ। মোটামুটি মিডিয়াম সাইজের। তো এটার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লবণ, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর একটু সরিষার তেল, মরিচ বাটা আর দিয়ে দিল একটু পোস্ত বাটা আর একটু সরিষা বাটা। তো এটা দেওয়ার কারণ হলো যে যেহেতু আসলে আমার একটু জ্বর, হাত পা ব্যথা, তো যার জন্য পোস্ত আর সরিষা বাটাটা দিয়ে দিছে। এটা কিন্তু আসলে মুখের রুচিও বাড়ায় আর শরীরের অনেক সময় উপকারও করে, যার জন্য কিন্তু এই জিনিসটা দেওয়া। আর সাথে দিয়েছি কিছু ধনেপাতা আর কুমড়ো গাছের মধ্যে একটা ফুল হয়েছে, সেই ফুলটাকে এনে ছোট করে কেটে দিয়ে দিয়েছে। দিয়ে এটাকে জাস্ট হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে। মেখে এটাকে ১০ মিনিটের জন্য রেখে দিয়েছে। তো এই রেসিপিটা আসলে এত সিম্পল বা ইজি, এটা কিন্তু সবাই পারে। এটাকে মূলত আপনারা চিংড়ি মাছের পাতুরিও বলতে পারেন। এই রেসিপিটা আসলে দেখানোর মতো কিছু না। তারপর আমি দেখালাম যে আসলে মায়েদের যে একটা টেনশন থাকে বা বাচ্চা যখন খায় না বা দেখে, মা যখন ঘরে থাকে মা কিন্তু জিনিসটা ফলো করে। এবার আপনি যত বড় হয়ে যান, বুড়ো হয়ে যান না কেন, তাও কিন্তু মায়ের চোখ এড়াতে পারবেন না। এটাই হলো মূলত জিনিস। তো এইজন্যই কিন্তু আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা। এটা প্রত্যেক মায়ের মনে, আমি মনে করি যে প্রত্যেকটা মা কিন্তু এরকম হয়। আমার মা যেরকম আপনার মাও কিন্তু সেরকমই। তো দেখুন মা আ কি জিনিসটা বুঝতে পারলো যে আমার সন্তান খেতে পারতেছে না। তো আমি আজকে রান্না করে দেই। অ্যা উনি হয়তো বয়স্ক মানুষ, তারপরেও কিন্তু চিন্তা করতেছে যে আমার সন্তান তো খেতে পারতেছে না নিজে রান্না করে। আমি একটু রান্না করে দিই, দেখি ও খেতে পারে কিনা। এটাই আসলে মূলত আপনাদেরকে দেখানোর জন্য ছিল আমার। তো এই রেসিপিটা আপনারা যেকোনো মাছ দিয়ে করতে পারবেন। এটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে। আর মায়েদের রান্না তো আসলে কি বলবো, যেকোনো মায়ের রান্না আমি মনে করি মায়ের হাতের রান্না মানেই কিন্তু অতুলনীয়। তো মা এটা মেখে ১০ মিনিট রেখেছিল। এরপর এটাকে পাতায় মুড়িয়ে নিয়েছে। এই যে মোড়ানোটা, আসলে পাতায় মোড়ানোর যে সিস্টেমটা, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা হলে কিন্তু এটা সুতো বেঁধে দিতাম বা টুথপিক দিয়ে এটাকে গেঁথে তারপরে দেখা যেত এটা চুলে দিতাম। কিন্তু উনি জাস্ট পাতা দিয়ে মুড়িয়ে নিয়ে রেখে দিয়েছে। এরপরে চুলার মধ্যে একটু সরিষার তেল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তারপরে সেই পাতায় মোড়ানো মাছের মাখাটা দিয়ে দিল। দিয়ে এটাকে জাস্ট এপিট-ওপিট করে ভেজে নিলে হয়ে যাবে। তো এটা চুলার মধ্যে কিন্তু আসলে আমি দিলাম আর এটাকে একটু ভেজে নিলাম আমিয়ে। যেহেতু আসলে গরম অনেক, চুলার কাছে দাঁড়িয়ে রান্না করা। উনিও তো বয়স্ক মানুষ, উনার হয়তো কষ্ট হয় জিনিসটা। কিন্তু এই যে আমার জন্য একটা টেনশন বা সন্তানের জন্য মায়ের যে একটা টেনশন, এই জিনিসটা কিন্তু আমি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একজন মা কিন্তু যখন ঘরে থাকবে তখন বুঝতে পারবে যে সন্তান কি চাচ্ছে বা কি করতে চাইতেছে। হ্যাঁ? এটা কিন্তু আসলে প্রত্যেক বাসায় তার মা থাকলে তার সন্তান কিন্তু আসলে আমি মনে করি নিরাপদেই থাকে। আপনি যত বড়ই হয়ে যান না কেন। তো যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আরেকটা কথা, সবার মার জন্য অনেক ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সকল মা, বাবা। সন্তানদের কাছে বাবা-মা যে কি জিনিস সেটা যাদের নাই তারা বোঝে। তো আমার মা আছে, বাবা নেই। কিন্তু আমি বুঝি যে বাবা না থাকার কষ্টটা। মা আছে বলে হয়তো অনেক কিছু ভুলে থাকতে পারি বা অনেক কিছু নিশ্চিন্তে থাকি আরকি। এরকম একটা ব্যাপার থাকে। তো আপনাদের মায়ের জন্য, বাবার জন্য অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো। আপনাদের সাথে কথা বলতে আমার রেসিপিটা হয়ে গেছে। আমি জাস্ট এপিঠ-ওপিঠ উল্টে এটাকে ভেজে নিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন যেকোনো মাছ দিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।